কমফোর্টেবল না লাগে বলবেন, চেঞ্জ করে দেবো। না না স্যার, কোনো দরকার নেই, একদম ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর এই হচ্ছে অফিসিয়াল ল্যান্ড ফোন। কফি টু রিসেপশন, একটা কলেই সব হয়ে যাবে। আর যদি বাইরে গিয়ে আমি জানি স্যার, দেখে নিয়েছি বাদিকে কাউন্টার। ঠিক আছে, আসো। ও হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো ল্যাপটপ। যে কোনো অফিসিয়াল কাজ এই ল্যাপটপে করবেন, বাট রিমেম্বার, কোনো পার্সোনাল কাজ বা বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। অফিসের কোনো জিনিস আমি বাড়িতে নিয়ে যাব না স্যার, এটুকু এথিক্স আমার মধ্যে রয়েছে। আর হ্যাঁ, মনে রাখবেন, মেডিকেল লিভ আর ক্যাজুয়াল লিভ ছাড়া আর কোনো হলিডে লিভ আপনি পাবেন না। কন্ট্রাক্টটা পড়ে নিয়েছেন তো? হ্যাঁ স্যার, আমার কোনো ছুটি চাই না, লিভ অফ, ভ্যাকেশন, এসব আমার কিচ্ছু চাই না স্যার। আমি শুধুমাত্র মন দিয়ে কাজ করতে চাই। ভেরি গুড, আমরা এরকম একজনকেই চেয়েছিলাম। থ্যাংক ইউ স্যার। স্যার বলছিলাম যে বস কি এসেছেন? ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি, এই কাচের ওপারেই বসের কেবিন। অ্যাকচুয়ালি আমি ওনার সঙ্গে দেখা করার জন্য ভীষণ এক্সাইটেড, একসাথে কাজ করব তো। হ্যাঁ, দেখা করতেই পারেন, উনি চেম্বারে এসে গেছেন, আপনি দেখা করে নিন। ওকে, কাল অব্দি চাকরি ছিল না বলে কষ্ট পাচ্ছিলাম। আমি নিজেও ভাবিনি একদিনের মধ্যে এত ভালো একটা কোম্পানিতে চাকরি পেয়ে যাব। নিজের যোগ্যতায় নিজের সব স্বপ্ন সত্যি করা যায়। সতীশ, ওয়েলকাম টু আওয়ার অফিস। আপনি আপনি তার মানে ইচ্ছে করে আমি তোমার এখানকার বস। এই সবকিছুর মানে কি সতীশ? ভেরি সিম্পল, তুমি এই অফিসের এমপ্লয়ি আর আমি তোমার বস। তুমি এই অফিসে চাকরি করবে, অফিসের দায়িত্ব নেবে, আর মাস গেলে স্যালারি পাবে। না 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 না, বিষয়টা এতটা সিম্পল নয়, এতটা সোজা নয়। আপনি আমাকে ঠকিয়েছেন, আপনি বোকা বানিয়ে অফিসে এনেছেন আমাকে। আমি তোমায় ঠকিয়েছি? তুমি একটা চাকরি খুঁজছিলে আর আমি তোমাকে সেই চাকরির খোঁজ দিয়েছি। সিম্পল। স্যার, আমি এই চাকরিটা করতে পারবো না, আমি রিজাইন করতে চাই। সে কি, আজই তো আপনার প্রথম দিন, জয়েনিং এর দিনই রিজাইন? কি হয়েছে, এনিথিং রং? কেউ কি আপনাকে কিছু বলেছে? না স্যার, আমাকে কেউ কিচ্ছু বলেনি, আমি এই চাকরিটা করতে পারবো না। এত টাকা লস করবেন কেন? কালই তো কথা হলো, আপনি তো সব ভেবেই সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, নিয়েছিলাম, অনেক কিছু না বুঝেই এই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলাম, কিন্তু আজ সবটা বুঝতে পারছি, তাই আমি আপনাকে বলছি স্যার, আমি এই চাকরিটা করতে পারবো না। ম্যাডাম, না বললেই তো আর হবে না। আপনি তো জানেন এই চাকরিটা আপনি 2 বছরের মধ্যে ছাড়তে পারবেন না। কোম্পানির একটা পলিসি আছে। আমি তো আপনাকে বললাম স্যার, আমি চাকরিটা করতে পারবো না। আপনার ওই কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিন। আপনি ভেবে বলছেন তো? হ্যাঁ, আমি যা বলছি ভেবেই বলছি স্যার, ক্যান্সেল করুন কন্ট্রাক্টটা। ওকে, তাহলে আপনার পেনাল্টির টাকাটা দিতে হবে ম্যাডাম। ওই টাকাটা দিয়ে দিলেই আপনাকে রিলিজ করে দেব। দিয়ে দিন এক্ষুনি 5 লাখ টাকা। তার মানে এই সমস্তটাই সতীশের প্ল্যান। এইভাবে আমাকে এখানে আটকে রাখবে বলে কন্ট্রাক্ট পেপারে সই করিয়েছে। আমাকে না জানিয়ে তুমি রয়ে গেলে রাজ, যাওয়ার সময় অবধি বললে না যে স্ত্রী আমি রাতে ফিরতে পারবো না, শুধু একটা কল করে জানিয়ে দিলে। কথা দিয়েছিলে আমাকে যে রাতে ফিরে আসবে, যাই হয়ে যাক না কেন। আমাকে দেওয়া কথাও ভুলে যাচ্ছ। এতটাই সহজ হয়ে গেল ভাবি তোমার কাছে।
নাকি আজ আমি এতটাই মূল্যহীন হয়ে গেছি? আর দেখো 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 কি নাটক কি নাটক, বাবা রে বাবা। তা ভর সন্ধ্যেবেলা এরম নাকে কান্না না কাঁদলেই কি নয়, ছেলের অমঙ্গল হবে তো। যে শুনেছে আমার ছেলেটা আজকে ফিরবে না, অমনি দেখো প্যান 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 করেই চলেছে। আপনি জানতেন যে আপনার ছেলে ফিরবে না? ওই দেখো আমার ছেলে, আমি ওর মা, তো আমাকে বলবে না তো কি? তোকে সব কিছু বলেছে, আর তুই তুই কি করছিস? যেই শুনেছিস রাজু বাবা ফিরবে না, অমনি প্যান 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 করছিস। কাজের চাপ। কিন্তু যখন আমার ছেলেটা কিছু করতো না, তখন কি হয়েছিল? হ্যাঁ, কি তোর বাড়ির লোকজন ছেড়ে কথা বলেছে? তোর মা বাড়ি বয়ে কথা শুনিয়ে গেছে, সেসব কথা ভুলে গেছিস নাকি? যে আগে সন্ধ্যেবেলা নাকে কান্না বন্ধ কর। তা কি প্যালান, সকালের মতোই প্যালান নাকি? আমি মানে আপনি সব কি বলছেন মা? বুঝতে পারছিস না? ও গো, কে কোথায় আছো গো? দেখো গো, দেখো আমার ছেলের বউ কি সরল কি সরল, কিচ্ছু বুঝতে পারছে না। ঢং দেখো ঢং। সকালবেলায় ওই যে রান্না করতে গিয়ে হেসে খেলতে গিয়ে আমার হাত পুড়ে গেল, বাবা কি কষ্ট আমি পেয়েছি। এবেলাও কি থাক, আর দেখতে হবে না। এবেলাও কি আমাকে হেসে খেলতে হবে নাকি? হ্যাঁ, আর তুই তুই কি করবি? মহারানী, উনি পায়ের ওপরে পাটা তুলে মহারানী বসে থাকবেন, আর আমি গিয়ে হেসেল ফেলবো। একদম এগুলো চলবে না কিন্তু। নাকে কান্না বন্ধ কর, যা যা হেসেলে যা। আপনি চিন্তা করবেন না, কাল দুপুর থেকে আমি রান্না করব। যাচ্ছি মা।